السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে 15 নম্বর পর একটু দেখে নেন, 1-2 মিনিট দেখে নেন। শহীদুর রহমান ভাই, আপনি কালকে আসেননি। সরি, কালকে আপনি এসেছেন। শাহিদুর রহমান ভাই কালকে আসেননি, তাই না? শাহিদুর রহমান ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 15 নম্বর সবক তাজদীদের পড়া চলছে। পড়া হয়েছে সকলের? জি, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আর কেউ আলহামদুলিল্লাহ বললো না? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। হইবে। মিন্টু ভাই, হয়নি নাকি আজকে? হ্যাঁ, হয়েছে, ইনশাল্লাহ হয়েছে। রফিউল ইসলাম ভাই আজ কিছু বলছে না, কি ব্যাপার? কালকে আমার মানে টাইম হয়নি, পড়াতে রাত্রি হয়ে গেছিল একটু। ইন্না যে লিল্লাহি। সকালে 5 মিনিট লাগবে না পড়তে। সকালে একটু রিভিউ দিলাম, তো দেখা যাক হুম। সকালে। কোন পর্যন্ত পড়া দেয়া ছিল? পুরোটা দেয়া ছিল না মনে হয়। ওই তো না, উপরেরটা খালি। এই পর্যন্ত, তাই না? উপরেরটা, হ্যাঁ, এই পর্যন্ত না, তো? না, না 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 না, না, এটা না, না, চারটি উপরেরটা। এই পর্যন্ত। চারটি কায়দা আর হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। চলেন গুণনার বাদে বর্ণনা আজকে দিলাম। পড়াটা দিয়ে দিই, তারপর পড়াতে হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। গুণনার বর্ণনা। ঠিক আছে। গুণনা মানে কি? নাকে আওয়াজ। গুন্না মানে নাক, আওয়াজটা নাকে আওয়াজটা আওয়াজ। আওয়াজটা নিয়ে নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখার নাম হলো গুণনা। বুঝতে পারছেন? জি, জি। জি, জি। নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুণনা বলে। নুন এবং মিমের উপর তাজ দিতে হলে আলিফ, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। এটা আমি আগেও বলেছিলাম, তাই না? হুম, হুম, নুন এবং বলেছিলেন। মিমের উপরে যখন তাসদিদ থাকবে তখন সেটাকে গুণনা করা ওয়াজিব, তাই না? জি, এক আলিফ গুণনা করতেই হবে। তো এখানে সেই কথাটা বলে দিচ্ছে। তো দেখেন, এখানে যে নুন এবং মিমের উপরে তারিখ থাকলে গুণনা করতে হবে, সেইটার উদাহরণ এখানে দিয়েছে। এই 2 লাইন, উপরেরটা নুনের, নিচেরটা মিমের। দেখেন, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। সিন্না, সিন, নুন জের সিন, নুন জবর না, সিন্না। মান্না, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। হুন্না, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। ইয়াজুন্নু, ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। জাহান্নামা, জিম জবর জা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না। মিম জবর মা, জাহান্নামা। এবার দেখেন মিমের উদাহরণ। সুম্মা, সা নুন মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। উম্মি, হামজা মিম পেশ মিম জের মি, উম্মি। আম্মা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হালুম্মা, হা জবর হা, লাম মিম পেশ লুম, হালুম, মিম জবর মা, হালুম্মা, হালুম্মা। তারপর দেখেন, মিম্মা, মিম জের মিম, মিম জবর মা, মিম্মা। মিম, 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 মিম জের মিম, মিম জবর মা, মিম্মা।
তারপর দেখেন ওয়াতাম্মাত, ওয়াও জবর ওয়া, তা মিম জবর তাম, ওয়াতাম, মিম তা জবর মাত, ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত। বুঝে আসছে? কার বুঝে জি, আসেনি? আমার স্ত্রী বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন তার তারপরে, নিচেরটাও পড়া দেন। হ্যাঁ, এটা পুরোটা দেবো, এটা পুরোটা দেবো। হ্যাঁ, দেখেন পুরোটা দেন। 1 নম্বর, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার থাকে, জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। দেখেন, পুর এবং বারিক, বুঝতে পারছেন? পুর জি। এবং বারিক এই দুটোর মধ্যে পার্থক্যটা বলি শোনেন। পুর মানে হলো মোটা, পুর মানে কি? মোটা, এবং মুখটা গোল করে পড়তে হবে। আওয়াজটা মোটা হবে, আওয়াজটা একটু মোটা হবে, আর মুখটা পড়ার সময় একটু মুখটা গোল হবে। বুঝতে পারছেন? হুম। আর বারিক মানে হলো পাতলা, আওয়াজটা পাতলা হবে, এবং পড়ার সময় মুখটা খুলে পড়তে হবে। বুঝে আসছে দুটোর পার্থক্যটা? একটা হচ্ছে পুর, আর একটা হচ্ছে বারিক। পুর হলো মোটা, মানে পুরের আওয়াজটা একটু মোটা হবে, এবং পড়ার সময় মুখটা গোল হবে। মোটা হবে আওয়াজটা, পড়ার সময় মুখটা গোল হবে। আর বারিক মানে হলো পাতলা, আওয়াজটা হবে পাতলা, আর পড়ার সময় মুখটা খুলে পড়া হবে। বুঝে আসছে? জি, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে, আল্লাহ শব্দের লাম বলতে এই যে আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ লেখা নেই? জি, এই আল্লাহ শব্দের লাম, এই যে লাম লাম দুটো লাম নেই, জি, হুম, এই দ্বিতীয় লামটাকে ধরা হয়। বুঝতে পারছেন? এই যে আল্লাহ শব্দের যে লাম, ডবল ডবল লাম নেই, এই লামকে ধরা হয়। বুঝতে পারছেন? এই আল্লাহ শব্দের লাম মানে আল্লাহ শব্দের যেই লাম, এই লামের পূর্বে মানে এই লামের আগে এই জাবার আছে, দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, এই আল্লাহ শব্দের লামের আগে জাবার কিংবা পেশ থাকলে পুর হবে। জাবার কিংবা পেশ থাকলে কি হবে? পুর হবে। পুর, অর্থাৎ আওয়াজটা মোটা হবে, আর পড়ার সময় মুখটা গোল করে পড়তে হবে। বুঝে আসছে? আর এই আল্লাহ শব্দের যে লাম, এই লামের পূর্বে যদি জের হয়, কি হয়? জের হয়, তাহলে হবে বারিক। কি হবে? বারিক হবে, অর্থাৎ পড়ার বাড়ি, সময় আওয়াজটা পাতলা হবে, আর পড়ার সময় মুখটা খুলে পড়তে হবে। ঠিক আছে? সেই কায়দাটা এখানে বলছে, পরে দেখেন দেখান। হুম, কায়দাটা বলে দিই। নাম্বার 1, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। যেমন এখানে আছে হুয়াল্লাহু রাসূলুল্লাহি, এটা উদাহরণ। এই পড়াটা দেখেন, এই পুরের উদাহরণগুলো দিচ্ছে, দেখেন। ইন্নাল্লাহা, ইনটা গুণনা করতে হবে কারণ নুনের উপর তাসদিদ আছে, তাই না? হুম। হুম, ইন্নাল্লাহা, আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার এসছে, সেই জন্য এটা পুর পড়তে হবে, পড়ার সময় মুখটা গোল করে পড়তে হবে। ইন্নাল্লাহা, পড়ার সময় মুখটা গোল হবে, লহা, ঠিক আছে? আল্লাহ। ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। যাবার আছে তার লাগে। জি, আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার এসছে, সেই জন্য পুর পড়তে হবে। সামিআল্লাহু, সামিআল্লাহু, আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার এসছে, সেই জন্য পুর পড়তে হবে। পেশের উদাহরণটা দেখেন, এখানে বারিকের উদাহরণ দেয়নি, বুঝতে পারছেন? প্রত্যেকটা পুরের উদাহরণ দিয়েছে। বুঝতে পারছেন? বারিকের উদাহরণটা আমি বলে দিয়েছি, ভেবে নেন হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি বুঝিয়ে দিচ্ছি। হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু, খালকুল্লাহি, খালকুল্লাহি। আল্লাহ শব্দের নামের পূর্বে পেশ এসছে, সেই জন্য পুর হচ্ছে আবার। বুঝতে পারছেন? জাবার এসছে, জাবার আসলে পুর হবে, পেশ আসলেও পুর হবে, তাই না? কিন্তু জি, আচ্ছা। যদি জের আসে, এই আল্লাহ শব্দের নামের পূর্বে যদি এই জাবার আর পেশের জায়গায় যদি জের আসে, কি আসে? জের আসে, তাহলে বারিক হবে। যেমন এই এখানে দেখেন, হুদুদুল্লাহি পড়ছেন, তাই না? পুর হচ্ছে, তাই তো? আর এখানে যদি জি, আমি এই দালের উপরে পেশটা কেটে দিয়ে দালের নিচে যদি একটা জেদ দিয়ে দিই,
কিরকম পড়তে হবে বলুন তো? হুদুদ হুদুদুল্লাহ, হ্যাঁ, হুদুদিল্লাহি, দিল্লাহি হ্যাঁ, দিল্লাহি হুদুদিল্লাহি। মুখটা খুলে পড়া হচ্ছে আর আওয়াজটা একটু পাতলা হচ্ছে, দুজনের মধ্যে পার্থক্যটা দেখেন। আমি যদি বলি হুদুদুল্লাহু, দুল্লাহু, আর দিল্লাহি, আওয়াজটা কিরকম হচ্ছে? দুটোর পার্থক্য আছে তো নাকি? জি জি পার্থক্য আছে। যদি বলা হয়, যদি বলা হয় আল্লাহ, আর যদি বলা হয় আল্লাহ, পার্থক্য আছে তো? আল্লাহ আর আল্লাহ আল্লাহ দুটোর মধ্যে পার্থক্য আল্লাহ আছে তো? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। জি এটা বলা হচ্ছে আল্লাহ, এটা পুর, আর যেটা হচ্ছে আল্লাহ, এটা বারিক, তাই না? দুটোই সহি, জি দুটোই সঠিক, কিন্তু একটা পুর একটা বারিক, দুরকম পদ্ধতি আছে, বুঝতে পারছেন? হুম তাহলে কায়দাটা কি হলো? আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার থাকে কিংবা পেশ থাকে, তাহলে ওই আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করতে হবে আর আওয়াজটা মোটা করে পড়তে হবে। বুঝে এসছে? আর যদি কিন্তু আল্লাহ শব্দের লামের, হুজুর জি হুজুর বলেন। এখানে আল্লাহু বানানটা, এই যে প্রথমে এর বানানগুলো একটু বলে দিন তো। এখানে ডবল লাম আছে, তারপরে তাসদিদ আছে, তো এগুলা কি করে পড়বো? এখানে তো ডবল লাম আছেই লাগছে। বানান করে দিচ্ছি আমি, হ্যাঁ বানান করে দেন। দেখেন উপর থেকে বানান করে দিচ্ছি। এখানে আমি আগে বলে দিচ্ছি, এখানে সবগুলো পুরের উদাহরণ দেওয়া আছে, বারিকের উদাহরণ দেয়নি, ওই জন্য আমি বারিকের উদাহরণটা আপনাদের দিয়ে দিলাম, এমনি বুঝিয়ে দিলাম। যেমন ঠিক আছে। ইন্নাল্লাহ, এটা পুর আছে, নুনের নিচে জেদ দিলে ইন্নিল্লাহি, যেহেতু ইন্নিল্লাহি হয় না, বুঝতে পারছেন? তারপরেও বারিকের উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, বানান করে দিচ্ছি। হামজা নুনজের ইন, নুন লাম যাবর নাল, ইন নাল, লাম খাড়া যাবর লা, ইন নাল, লাম খাড়া যাবর ল, ইন নাল, হা যাবর হা, ইন হা। প্রথমে হামজাটা নুনের সঙ্গে পড়বেন, নুনটা লামের সঙ্গে পড়বেন, তারপর লাম খাড়া যাবর ল পড়বেন, তারপর হা যাবর হা পড়বেন। ইন্নাল্লাহা, তারপর দেখেন قال الله، قاف ألف زبر قا، لام لام زبر لال، لام لام زبر لال، قال لام خرج زبر الله، قال الله حافظ هو، قال الله। তারপর দেখেন সামি আল্লাহু, সিন জাবর সা, মিম জের মি, সামি, আইন লাম জাবর আল, লাম খারা জাবর ল, সামি আল্লাহ হাফেশ হু, সামি আল্লাহু। বুঝে আসছে রফিউল ইসলাম ভাই? জি জি জি। নিচের লাইনটা দেখেন, পেশের উদাহরণটা দেখেন। হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, ও মাদ্দা, সেই জন্য টান দিচ্ছি। হুদু দুল্লাহি, দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, হুদুদুল্লাহ হাজের হি, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, ইয়া মাদ্দা, র ইয়াজের রি, ইউরি, দাল লাম পেশ দুল, ইউরিদুল, লাম খাড়া যাবর ল, ইউরিদুল্লাহ হাফেশ হু, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু। তারপর দেখেন খলকুল্লাহি, খলাম জবর খল, কব লাম পেশকুল, খলকুল, লাম খাড়া জবর ল, খলকুল্লাহ হাজের হি, খলকুল্লাহি, খলকুল্লাহি। বুঝে আসছে? কার বুঝে আসেনি? জি। আর হুজুর আলাদা করে আল্লাহু বানান লিখতে হলে আলিফ বলতে হবে, তাই তো? হ্যাঁ, আলাদা আল্লাহ পড়তে গেলে আলিফ লাম লাম হা হবে, বুঝতে পারছেন? আলাদা যখন আল্লাহ পড়বেন, আলিফ লাম লাম হা, আল্লাহ, ঠিক আছে? জি আল্লাহ হয়, আল্লাহ হয়, ঠিক আছে? আল্লাহ পুর, আল্লাহ বারিক।
আর যখন এরকম টানা পড়বেন খলকুল্লাহি, কফটা ডাইরেক্ট লামের উপর তাসদিদ আছে, সেই জন্য কফটা ডাইরেক্ট লামের সঙ্গে পড়বেন। ঠিক আছে। কুল্লাহি, বুঝে এসছে? জি। কার বুঝে আসেনি একবার বলেন, হজরত জিরা, কার বুঝে আসেনি? হায় হায় আজ রে। আসছে, মঙ্গলবারের দিনকে বুঝে যাবে আসছে কিনা বুঝে। আজকে তো শুনে শুনে মনে হচ্ছে হয়ে গেল। ভিডিওটা না না, দেখেন। এগুলা অত কঠিন নেই তো। এইগুলো কঠিন তো আমাদেরকে দেখেন 14 নম্বর সবকটা। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে কি পিছনের সবকগুলো জানা থাকলে, পিছনের সবকগুলো মনে আছে বলে পড়তে পারছেন, অক্ষরগুলো চিনে রেখেছেন বলে পড়তে পারছেন। আমি ওই জন্য সবসময় প্রত্যেক ক্লাসের ছাত্রদের বলি, পিছনের পড়াগুলো আপনাদের যত স্মরণ থাকবে তত আপনাদের সামনের পড়াগুলো পড়তে সহজ লাগে। পিছনের পড়াগুলো যদি আপনারা ভুলে যান, বিশেষ করে অক্ষরগুলো যদি আপনারা চিনতে না পারেন, তাহলে আপনাদের জন্য পড়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই যেমন মিম, এরকম মিম, এরকম আইন, এরকম লাম, এই যে অক্ষরগুলো, এই যে মানে জোড়া জোড়া অক্ষর লিখতে গেলে কিরকম আকারে আসে এই অক্ষরগুলো, বুঝতে পারছেন? এখনো পর্যন্ত আমাদের অনেক ছাত্ররা আছে যারা এই অক্ষরগুলো অনেকে চিনতে পারে না, মানে সে বিশাল ভুল করে। 14 নম্বর সবকটা আসলে কঠিন হুজুর। আচ্ছা হোক, সব সহজ কি সব সময় কি আর একই দিন আসবে? আর না সব সবকগুলো একই হবে, একটু এদিক ওদিক তো এই যে হবে। এই ছুটিতে দেখে নেবেন 14 নম্বরটা আবার দেখা যাবে রাসেল হ্যাঁ, ভাই। ছুটিটা দেখতে হবে ভালো করে। লং ছুটি আচ্ছা, আছে আর পড়া অল্প আছে, ঠিক আছে? আমি তো দেখলে একবারে গোড়া থেকে দেখতে দেখতে আসি। আচ্ছা হোক তাহলে, খুব আলহামদুলিল্লাহ। সত্যি বিষয়- সময় দিতে হবে এতে, মানে বিষয়- ক্লাসের বাইরেও সময় লাগবে। বিষয়টা তাহলে একটু সহজ হয় প্রথম থেকে দেখতে দেখতে তাহলে দেখতে দেখতে। আজকের মেন কায়দা কি হলো, সারাংশ কি হলো? নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, তাই না? এখানে এই যে কায়দাটা আমাদের বলছে নুন এবং জি। মিমের উপরে তাসদিদ হলে গুণনা করতে হবে, সেইটা বলেছে এখানে। যেমন উদাহরণগুলো এই, এটা নুনের উদাহরণ আর এইটা মিমের উদাহরণ, বুঝে এসছে? আল্লাহ, আল্লাহ, সহজ আছে। সুম্মা, মান্না। উম্মি, আম্মা, লাহুম্মা, মিম্মা, ওয়াতাম্মাত, বুঝতে পারছেন? এগুলো তো আমাদের এগুলো তো আমাদেরকে পড়া দিয়া ছিল। আচ্ছা হ্যাঁ, এটা পড়ানো হয়ে গিয়েছিল, এটা বলে দিয়েছিলাম হ্যাঁ আগে, হ্যাঁ কিন্তু এখন পড়াটা হ্যাঁ। এসছে। আর এখনকার এই নিচে যে সবক, এটা এটা ইয়ে, যদি এটা আল্লাহ কালকে শব্দের, যেমন যদি আল্লাহ শব্দের নামের পূর্বে জাবাত, বা পেশ থাকে, পুর হবে, বুঝতে পারছেন? পুরের লেখা জন্য হবে, ঠিক জবর ঠিক। আর পেশের প্রয়োজন হয়, পুরের জন্য জবর আর পেশ আসে, তাই না? আর বারিকের জন্য জি। জের আসে, নিচে 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 জের থাকে, জের হলে বারিক, আর উপরে জবর এবং পেশ উপরে থাকে। সে উপরে থাকলে পুর আর নিচে হলে বারিক। তাহলে আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামটাকে পুর পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। বলে মুখ গোল করে একটু মোটা করে হ্যাঁ হ্যাঁ, পুর উচ্চারণ মানে করবে। মুখটা গোল করে একটু মোটা করে আওয়াজ পড়তে হবে। আর আল্লাহ ঠিক আছে। শব্দের লামের পূর্বে যদি জের আসে তাহলে বারিক পড়তে হবে, অর্থাৎ মুখটা একটু খুলে আওয়াজটা একটু পাতলা করে পড়তে হবে, বুঝে পাতলা। এসছে? জি। যেমন এখানে কল আল্লাহু, তাই না? আচ্ছা, শহীদুল ভাই হুম, বলেন তো। না, এটা বলে বুঝতে না, হুম, এটা বলে হুম। গুলিয়ে ফেলে। আচ্ছা এইটা বলেন, হুদুদুল্লাহি, তাই না? হ্যাঁ, হুদুদুল্লাহি, এইটা হ্যাঁ। বারিক করে পড়ে দেখান, বারিক পড়ে দেখান। হুদুদিল্লাহি। মাশাআল্লাহ, তার মানে বুঝে এসছে। মিন্টু ভাই, মিন্টু ভাই, ওইটাই হবে। আর হ্যাঁ ওই হ্যাঁ, ওইটাই ওইটা না, হবে। এটা বারিক পড়ে দেখান। কল আল্লাহু, এটা বারিক পড়ে দেখান। কল আল্লাহি, কল আল্লাহি, ক লাল্লাহি, কল আপনি শুধু, আল্লাহি। হয়নি তো। হয় না? ক লাল্লাহু ওয়ালিল্লাহি দেয়া, হবে। হ্যাঁ, ক ওয়ালিল্লাহি। লিল্লাহি। এই আল্লাহ শব্দের লামের উপরে জাবার আছে, লামের উপরে জাবার বা পেশ হলে হবে না, ওর নিচে জেদ দিতে হবে। কি দিতে হবে? জেদ দিতে হবে। আর আপনি এই লাস্টের হাটার নিচে জেদ দিচ্ছেন। মিন্টু ভাই হায়ের নিচে আচ্ছা জেদ দিচ্ছে। হায়ের নিচে জেদ দিলে কিছু হবে? ও তো শুধু ভুল হবে। ও তো আচ্ছা। পরিবর্তন হলো না। এইটা মিন্টু ভাই এটা পড়ে দেখান, এই খলকুল্লাহি, এইটা খলকুল্লাহি, এইটা বারিক পড়ে দেখান। সহজ, একই জিনিস, শুধু خلق الله. ফল
আপনি খালকুল বলেন। খলকিল্লাহি হবে। খলকুল্লাহি আছে, খলকিল্লাহি, কপের উপরে যে জবরটা খলকিল্লাহি এই হবে। পেশটা আছে, কপের উপরে পেশটা উড়িয়ে দিয়ে কপের নিচে একটা জেদ দিলে হয়ে যাবে। তাহলে কেমন পড়তে হবে? কপের নিচে যদি জেদ দেন কেমন পড়বেন? খলকিল্লাহি খল খলকিল্লাহি কিল্লাহি, খলকিল্লাহি। কব লামজের কিল, খল কিল্লাহি, বাস শুধু জেড লেগে দিলে হয়ে খলকিল্লাহি। যাবে। বুঝতে পারছেন? চেষ্টা করতে হবে, যে কোনো জিনিস হুম শুধু পড়ে রেখে দিলে হবে না, সেটার উপর প্র্যাকটিস আনতে হবে। প্র্যাকটিক্যালে সেটা হুম চেষ্টা হুম করলে মাথায় বসে যাবে, বুঝতে পারছেন? শুধু পড়লে মাথায় থাকবে না, প্র্যাকটিক্যালে সেটা প্রয়োগ করতে হবে। হুম। আপনি যদি শুধু ওই সাঁতার পড়ার বই বই পড়ে যদি শিখে নেন না, সাঁতার কাটতে গেলে এরকম হাত নাড়তে হবে, এরকম হাত নাড়তে হবে, পা নাড়তে হবে, তারপরে শিখে নিয়ে আপনি হয়তো শিখে গেছি, বাহ মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, পুকুরিতে আমি তো শিখে নিয়েছি, তো পুরো মাস্টার হয়ে গেছি, তাহলে পুকুরি গিয়ে সাঁতার কেটে আসি, একদম ঝাম মেরে পড়লেন, দেখছেন আর হুম। কোনো হদিস নেই, সে পানির তলায় ডুবে বসে আছে। আমাদের বড় হুজুর বলতেন, মানে আমি যে মাদ্রাসায় প্রায় নুরানি কায়দা আলিফ বা থেকে শুরু করে নিয়ে প্রায় মাওলানা হাফ মাওলানা হওয়া পর্যন্ত যে মাদ্রাসায় পড়েছি, আমাদের এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, আহ হোগলা স্টেশন আছে, হোগলা স্টেশন বলে একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে নেমে যেটা একটু ভিতরে হোগলা পদ্মেরহাট মাদ্রাসা, পদ্মেরহাট হোগলা মাদ্রাসা। তো ওই মাদ্রাসায় পড়েছিলাম। তো ওই মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন, অর্থাৎ হেড হেড হুজুর ছিলেন যিনি, উনি আমাদের প্রত্যেক এশার নামাজের পরে প্রশ্ন করতেন। নামাজের পরে সমস্ত প্রায় 200-300 ছেলে বসে থাকতো, সবাইকে ডাকতেন, একজন একজন ডাকতেন, ওই তুমি চলে এসো, ওই তুমি চলে এসো, সকলের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতেন, কতদূর পড়া চলছে তোমার? হুজুর আমার এই 20 নম্বর, 20 নম্বর পড়া চলছে, এত নম্বর পড়া চলছে। আচ্ছা, এর ভিতর থেকে প্রশ্ন করবে, এইটা এইটা কি, এই কায়দাটা কি, এই কায়দাটা এরকম করে পড়ে দেখাও, এরকম নানান রকমের প্রশ্ন। আর না পারলে ওই মুরগি করিয়ে দিয়ে সবার সামনে ধুমধাম কেলানো। তা ব্যাপারটা হচ্ছে এটাই, উনি সবসময় বলতেন যে 4 আনা প্রশ্ন করো, এই 4 আনা পড়াতে হবে, আর 12 আনা প্রশ্ন করতে হবে। হুম অর্থাৎ হুম হুম 1 টাকা পড়িয়ে 1.5 টাকার মতন পরিণত করতে হবে। বুঝতে পারছেন? মানে হুম পড়াতে হবে অল্প, কিন্তু এতটা পরিমাণ তার ভিতর প্রশ্ন করতে হবে উল্টে পাল্টে, যাতে ওই অতটুকু পড়া ও জেনের ভিতরে বসে যায়। বুঝতে পারছেন? ঠিক উল্টে ঠিক। পাল্টে প্রশ্ন করতে হবে যাতে পড়াটা জেনের ভিতরে বসে যায়। তো ওই জিনিসটা তখন হুম বুঝে আসতো না, এখন বুঝে আসে। এখন কাউকে হুম। পড়াতে গিয়ে এখন ওই জিনিসটা বুঝে আসে, যে তখন হুজুর যেটা বলতেন কেন বলতেন। হুম। তো তো যাই ঠিক হোক, আছে, চলেন কে তো পিছনের চলে পড়াটা গেল ধরেন। একজন, স্যার। তাহলে বলেন দেখি, কি কি দিয়ে উম চা তৈরি হয়, মানে তাসদিদ কি কি দিয়ে তৈরি হয়? এক সাকিন আর এক হারকাত মিলে তৈরি হয় তাসদিদ। আর মাশাআল্লাহ। তাসদিদের আওয়াজ একটু ভারী হয়। হুম, এই টাইপের কি লেখা ছিল একটু বেশ। শক্ত আর হয়, একটু আর শক্ত হয়। তো শক্ত হয়, হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা তাসদিদ আবার কোনো সাকিনের উপরে উম, যখন হয় তখন সেটা মুসাদ্দা না, কোনো অক্ষরের উপর যখন তাসদিদ আসে, অক্ষরের, তাসদিদ, হ্যাঁ সেই তাসদিদ আছে তখন সেই এটাকে অক্ষরটাকে বলে মুসা মুসাদ্দাদ। মুসাদ্দাদ বলে। মুসাদ্দাদ দুইবার উচ্চারণ করে পড়তে হয়। জি। যেমন হামজা বা যাবার আব্বা যাবার বা আব্বা, মাশাআল্লাহ। উদাহরণ একটা দিলাম। আচ্ছা, বলো, শহীদুল ভাই পড়েন, বলবো এই পড়বো। লাইনটা পড়েন, উপরটা পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হামজা বাজাবার আব বাজাবার বা আব্বা, হামজা বাজের ইব বাজাবার বা ইব্বা, হামজা বা পেশ উব বাজাবার বা উব্বা, হামজা বাজাবার আব বাজের বি ইব্বি, আব্বি। হামজা আব্বি, হুম, হামজা বাজের ইব বাজের বি ইব্বি, হামজা বা পেশ উব বাজের বি উব্বি। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, শাহিদুর বলবো রহমান ভাই, লাইনটা? শাহিদুর রহমান ভাই নিচেরটা পড়েন, শাহিদুর রহমান ভাই। আহ, আজকে আমি করবো না হুজুর, কেন হুজুর? এমনি ভালো এই ছিল। সাইদুর রহমান সোজা আছে ভাই, সোজা। ওই একবার লেগে যাও হয়ে যাবে, শরীর ভালো নেই বুঝছো? বলছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। মিন্টু ভাই বলেন কোনটা বলবো? এই নিচের লাইনটা। জি, জি। হামজাতা জবর, হামজাতা এই জবর আ, তা আত, জবর তা, আ, আব্বা। আব্বা।
না না, এটা তা তা আছে না, তা আছে। হামজা তা যাবার আত, তা আত্তা যাবার তা, আত্তা। তা আত্তা তারপরে হামজা হামজা তাজের হামজা তাজের ই তা তা যাবার তা ইত্তা হামজা ওয়া হামজা হামজা তা পেশ হ্যাঁ হামজা তা পেশ উ উত, তা তা যাবার তা উত্তা হাম হামজা তা যাবার তা হামজা তা হামজা তা যাবার, যাবার আ হামজা তা যাবার হামজা আত, তা যাবার আ হামজা তা যাবার আ হামজা তা নয় যাবার আত মিন্টু ভাই। আচ্ছা হামজা হামজা তা তা যাবার যাবার আত আ নয়, হামজা তা যাবার আত, হামজা তা যাবার আত, তাজে তি, আত্তি। বুঝতে পারছেন? আত্তি হামজা তা যাবার আত তাজের তি আত্তি তি হাম- হামজা তাজের হামজা তাজের ইত তাজের তি আত্তি ইত্তি। হামজা তাজের ইতি ইত, ইত তাজের তি, ইত্তি। উত্তি ইত্তি ইত্তি উত্তি হামজা তাপেস তু হামজা তাপেস উত এই হামজা তাপেস ঠিক আছে, হামজা হাম তা পেশ উত। হামজা তাপেস উত তাজের তি উত্তি মাশাআল্লাহ। ফাজালুদ্দিন ভাই, উপরেরটা পড়েন। হামজা বা জবর বা, হামজা বাজের বা, হাম- আব্বা, হামজা বা যাবার বা নয়, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। আব্বা। হামজা তা বা জবর হামজা বাজের বি, বা জবর বা, ইব্বা। হামজা বাজের বি হামজা নয়, বাজের ইব, হামজা বাজের ইব। হামজাটা বায়ের সঙ্গে পড়বেন তো মিলিয়ে, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বা পেশ বু, বা বা জবর বা, উব্বা। হচ্ছে না ফাজালুদ্দিন ভাই। দেখেন ফজলুদ্দিন ভাই ওইভাবে পড়েছে। যার উপরে তাসদিদ হবে সেই অক্ষরটা তো দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। তো আগের অক্ষরের সঙ্গে পড়তে গেলে তো হামজাটা বায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আপনি বলছেন হামজা বাজাবর উ, তা হামজা বাজাবর উপ পড়তে হবে। হামজা বাজাবর উপ যদি বায়ের উপরে আজ তাসদিদে সাকিন থাকতো তাহলে কি পড়তেন? হামজা বাপেশ উপ পড়তেন, তাই না? সাকিন থাকলে কি পড়তেন? হামজা বাপেশ উপ পড়তেন। তো এটা তো ধরুন ডবল সাকিন, এই ডবল, সাকিনের ডবল। তাহলে আপনি হামজাটা বায়ের সঙ্গে হামজা প্রথমে তা একবার পড়েন হামজা বাপেশ উব, তারপরে বা জবর বাটা পড়ে নেবেন। হামজা বাপেশ উব বলেন, হামজা বাপেশ উব। হামজা বা পেশ উব, বা জবর বা, উব। হামজা বা জবর বা, উব্বা বাজের বি। হামজা বা জবর আব, হাম- বাজের বি, হামজা বা জবর আব, বাজের বি, উব্বি, আব্বি। আব্বি। হামজা বাজের বি, বাজের বি, ইব্বি। হামজা বা পেশ বু, বাজের বি, উব্বি। উব্বি। রফিউল ইসলাম ভাই নিচেরটা পড়েন, রফিউল ইসলাম ভাই। এটা হামজা হামজা তাজার আত হামজা তা যাবার আত তা যাবার তা আত্তা হামজা তাজের ইত তা যাবার তা ইত্তা হামজা তা পেশ উত তা যাবার তা উত্তা হামজা তা যাবার আত তাজের তি ইত আত্তি হামজা তাজের ইত তাজের তি ইত্তি হামজা তা পেশ উত তাজের তি উত্তি আচ্ছা রফিউল ইসলাম ভাই, যদি হামজা তাপেশ উত তাজাবতা উত্তা, তাই না? জি আর এই হামজা জায়গায় যদি আর কাপ আনা হয় কি পড়বেন? কাপ মনে যদি বসে তাহলে কি কু কু কুত্তা 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 পড়বো কুত্তা কুত্তা উস্তাদ আসলে আমি করি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইদুর রহমান ভাই করেন। আত্তা ইত্তা হ্যাঁ উত্তু বলেন। আত্তা, ইত্তা, উত্তা। উত্তা তারপরে কুত্তা বলেছি এখন ওই হুজুর উত্তার জায়গায় কুত্তা ধরেছে বুঝলেন ইত- ইত্তি আত্তি, উত্তু আত্তি, এটা আত্তি। আচ্ছা, যত যার আত্মা হ্যাঁ দিতি, আত্তি। আত্তি আত্তি ইত্তি ইত্তি, তারপরে উত্তি
কুত্তি, মাশাআল্লাহ। তো এখানে হামজা জায়গায় যদি কাফ আনা হয় তাহলে কি হবে? কুত্তা। 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 তাহলে কুত্তা বানান কিরকম হবে বুঝে এসছে? হ্যাঁ হ্যাঁ আরবি আরবিতে কুত্তা বানান কিরকম হয় বুঝে এসছে তাহলে? জি দেখেন, তাহলে গুন্না কাকে বলে? আওয়াজটা নাকের মধ্যে নিয়ে যাওয়াকে গুন্না বলে, তাই না? এটা পড়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ। মিসকাল গুলো পড়া দেন, পড়া ধরেন দেখি কার কার কতটা ট্যালেন্ট হয়েছে দেখি। বাবা, ট্যালেন্ট আপনাদের ভিতরে ভর্তি। আপনাদের ভিতরে ট্যালেন্ট রবিকুল ভাইকে ভর্তি। রবিকুল ভাইকে সবাই সব পড়তে দিন। পড়ে দিচ্ছি। না, রফিল এটা জন্য রফিল আন্না, রফিল ভাই, রফিল ভাই পারবে আলহামদুলিল্লাহ, ভরসা আছে, পারবে। আন্না সিন্না। আমি পড়ে জানি দিচ্ছি হুজুর, আন্না সিন্না মান্না। হযরতজি, আমি জানি জিন্না। আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। দেখবেন, আপনি আপনি অনেক দূর থেকেও পারবেন, দেখবেন যেগুলো পড়া হয় না সেখান থেকেও পারবেন। এটা পড়ে এটা হুম হুম ফা হুম ফি হা, হুম দেখলেন, ফি হা, দেখলেন আপনি পারলেন, দেখলেন। হুম ফি হা হা, এরকম বলতে হবে। আপনি এখন হুজুর হয়ে গেছেন, কদিন পরে আপু পড়াবেন। রিডিং করাটাই অত সহজ নয় এখন। সকলে চেষ্টা করবেন, এই যেমন এই লাস্টে সাইদুর রহমান ভাই যেরকম পড়লো, এই বানান না করে রিডিং পড়ার জন্য চেষ্টা করবেন, বুঝতে পারছেন? রিডিং না, সে আগে কি ভাই, মিজানুর ভাই পড়তেন, দেখেছেন মিজানুর ভাই? এই উনি একেবারে জি ডাইরেক্ট জি রিডিং হুজুর। পড়ার, হুম রিডিং পড়তেন। ওইরকম এমনি রিডিং পড়ার চেষ্টা আ- করবেন। কোরআন শরীফ পড়ার জন্য ভালো হবে, বুঝতে পারছেন? কোরআন শরীফ পড়ার জন্য ভালো যেমনি হবে। হামজা নুন জাবার আন নুন জাবার না, এরকম করে তো হুজুর। হামজা নুন জাবার আন নুন জাবার না, আর এগুলো সা হচ্ছে নুন জাবার সা নুন এগুলো জাবার হচ্ছে না, কি বানান, এরকম তো। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি বানান হ্যাঁ করে হ্যাঁ। পড়া। আর আপনি যদি ডাইরেক্ট এরকম পড়েন দেখে নিয়ে, এরকম যদি আপনি আন্না পড়েন, সিন্না আন্না এই টাইপের। সিন্না মান্না হুন্না ইয়াজুন্নু জাহান্নামা সুম্মা উম্মি আম্মা হালুম্মা মিম্মা ওয়াতাম্মাত, যদি এরকম পড়েন, এগুলো হচ্ছে কোরআন পড়ার জন্য, এগুলো উত্তম। কোরআন পড়ার জন্য আপনার তৈয়ারি চলছে, বুঝতে পারছেন? এরকম বানান করে করে পড়লে, কোরআন শরীফে কি কি বানান করে করে পড়বেন না? কোরআন শরীফে আমি আপনাদের বানান করে করে পড়াবো। কোরআন শরীফে যদি বানান করে পড়াই তো সেই এক আয়াত পড়াতে গেলে পুরো ঘন্টা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? হুম, তবু অনেক অনেক ছাত্ররা আছে বলে, হুজুর একটু বানান করে দেন। আমি ভাবছি যে নুরানি কায়দা না হয় বানান করে পড়ানো যায়, কোরআন শরীফ মানুষের বানান করে পড়ানো যায়, কতটা পড়াবো তাহলে? ঠিক আছে হুজুরা, তাহলে কালকে তাহলে এই পড়াগুলো করে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আর আছে। আজকে আজকে তো ঠিক আমার আছে এই ক্লাস আছে, কোরআন শরীফের এই তাফসীরের ক্লাস আছে শুক্রবার, ঠিক আছে? ঠিক আছে। রাত কোরআন 9টায়। শরীফের তাফসীরের ক্লাস রাত 9টায়, এখন চোখে ঘুম চলে আসে। ইন্না লিল্লাহি